উহুদ যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য রিক্রুট করলেন। 1000 সৈন্যকে রাসূলুল্লাহ গোছালেন। এখন মনে হইতে পারে উহুদ যুদ্ধ তো প্রেক্ষাপট কেন আসলো? মুসলমান বন্ধুরা আমার ভাইরা, বদরের যুদ্ধে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন রাসূল মদিনায় চলে গেলেন, মদিনাতুর রাসূলে গিয়ে রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনার আনসারী সাহাবীরা মক্কার সব মুসলমানদের সাথে সুন্দর ব্যবহার শুরু করলো। মুসলমানদের অবস্থান তৈরি হয়ে গেল মদিনায়। কাফেরদের অন্তরে জ্বালা কম না বেশি? যেই মুহাম্মদকে মক্কা থেকে মেরে আমরা বের করে দিলাম, হত্যার ষড়যন্ত্র করে আমরা যেই মুহাম্মদকে বের করে দিলাম, যেই মুহাম্মদকে আমরা গালিগালাজ করে মক্কা থেকে বের করে দিলাম, সেই যখন মদিনায় গিয়েছে, সে হয়ে গিয়েছে মদিনার প্রেসিডেন্ট। বলেন তো এই জ্বালা কাফেরদের অন্তরে আছে না নাই? কাফেররা চিন্তা করলো কিভাবে মুহাম্মদকে মদিনা থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, ইসলামকে কিভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এই জন্য মদিনার উপরে আক্রমণ করার জন্য সশস্ত্র 1000 নিয়ে বদরের প্রান্তরে চলে আসলেন। সাহাবায়ে কেরামকে রাসূল ডাকলেন। এখন যেমন আমাদের সমাজে কেউ মারা গেলে, কারো ইন্তেকাল হয়ে গেলে মসজিদ মাইক দিয়ে এলান হয়, আসে অমুক ভাই মারা গেছে, জানাজা অমুক সময় হবে। ওই সময় মদিনার অলিতে গলিতে ঢোলক একজন এলানকারী একটা ঢোল নিয়ে একটা কোনো কিছু নিয়ে গিয়ে এলান করতে থাকতো, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবী মসজিদে নববীর প্রান্তরে সকলকে একত্রিত হতে বলেছেন, জিহাদে যাওয়া লাগবে। বদরের জন্য রাসূলুল্লাহ চাইতেছিলেন। মুহাজির যারা সাহাবী ছিলেন তারা তো প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহর মনস্কামনা ছিল মুহাজিরদের মধ্যে থেকে কেউ এসে আমাকে বলুক যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি, চলেন আমরা বদরের প্রান্তরে গিয়ে কাফেরদের মোকাবেলা করব। মুহাজিরদের পক্ষ থেকে একজন বললেন, আনসারদের পক্ষ থেকেও একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনাকে বলবো না, আপনি আর আপনার উম্মত গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা যদিও আপনার উপর জুলুম করার জন্য এসে থাকে, যুদ্ধ করার জন্য যদি তারা এসে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে অগ্রে পশ্চাতে থেকে জীবন দেওয়া পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ 313 জন সাহাবী নিয়ে গেলেন। সংক্ষিপ্ত বলছি, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতাদের মাধ্যমে 1000 সশস্ত্র বাহিনীর উপরে মুসলমানরা যখন হামলা করলেন, লম্বা ঘটনা আছে। হামলা করার পরে এই 313 জনের সাথে 1000 সহস্র কুলিয়ে উঠতে পারলো না। তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে লাগলো। ওই সময় তদানীন্তন সময়ের মক্কার সবচেয়ে বড় বড় কাফের লিডার যারা ছিল, সব লিডারগুলো জাহান্নামী হয়ে গেল, মারা গেল। বলেন তো এই শোচনীয় পরাজয়ের পরে কাফেররা খুশি না বেজার? কথা বলেন। এখন বলেন, যেই যুদ্ধে গিয়ে আপনার বাপ মারা যাবে, যেই যুদ্ধে গিয়ে আপনার সবচেয়ে বড় লিডার যিনি ছিলেন তদানীন্তন সময়ের মক্কার যারা সবচেয়ে বড় বড় লিডার ছিলেন, তারা যখন মারা যাবেন তখন নেতা কর্মীদের অবস্থা মন খারাপ না ভালো? খারাপ, ঠিক না? এই যুদ্ধে পরাজয়ের এই ক্রোধ অন্তরে আছে না নাই? আছে। তারপরে এক যুদ্ধ পরাজয়ের ঘাড় শুকায় ওঠে নাই। আবার মক্কার কাফেররা চিন্তা করলো 1000 নিয়ে গিয়া পারি নাই, এবার 3000 নিয়ে যায়। কয় হাজার? 3000। এই খবর রাসূলুল্লাহর পর্যন্ত পৌঁছালো। কেন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো? মক্কার মদিনার যারা ইহুদি ছিলেন তারা মক্কার কাফেরদের কানে ঘি ঢালা শুরু করলো যে মুহাম্মদ তো আবার সশস্ত্র হচ্ছে, ইসলাম তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বোঝা যায়। এখন তাদেরকে দমন করতে না পারলে পরবর্তীতে তাদের দমন করা সম্ভব হবে না।
এখন কাফেরদের অন্তরে কানে যখন এই ঘি ডাললো, আর তোমরা যুদ্ধে পরাজয় হয়েছো, বদরে তোমাদের শোচনীয় পরাজয় হয়েছে, প্রতিশোধ নেওয়ার এখনই সময়, তোমরা চলো যুদ্ধ করতে চলো, আমরাও তোমাদেরকে সাহায্য করব। বলেন তো ফার্ম দিলে ফুলে না নাই? মক্কার কাফেররা চিন্তা করলো এবার 3000 নিয়ে গিয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, চলো যাই মদিনার কাছাকাছি চলে যাই, সেখানে গিয়ে আমরা মুসলমানদের উপর হামলা করব, মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটাইয়া দেব। এই চিন্তা নিয়ে তারা চলে আসলো উহুদ প্রান্তরে। রাসূলুল্লাহর সৈন্য সংখ্যা ছিল 1000। কয় হাজার? 1000। উহুদ যুদ্ধের ফলাফল কি? সাময়িকভাবে মুসলমানদের পরাজয় হয়েছিল। কি হয়েছিল? সাময়িকভাবে মুসলমানদের পরাজয় হয়েছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পরাজয়ের 4টা কারণ ছিল। কয়টা? 4টা। 1 নম্বর কারণ, রাসূলুল্লাহ সৈন্য সংখ্যা নিয়ে গিয়েছিলেন কত? মনে আছে? 1000। কয় হাজার? 1000। এই 1000-এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ছিলেন, তার অনুসারী ছিল 300 জন। কয়শো জন? 300 জন। এই 300 জন পথিমধ্য থেকে জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে এসেছে। বলেন তো 1000-এর মনের অবস্থা দুর্বল না সবল? অর্ধেক সাথী, 3 ভাগের 1 ভাগের সাথী যখন পালায় আসবে, তখন অন্যদের মনের অবস্থা তো একটু দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা? 1 নম্বর কারণ, উহুদ যুদ্ধের সাময়িক পরাজয়ের 1 নম্বর কারণ 300 মুনাফিক রাস্তার মাঝখান থেকে চলে আসা। দ্বিতীয় কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা ছিল যে আমরা মদিনার ভিতরে থেকে, মদিনার সীমানায় থেকে কাফেরদের মোকাবেলা করব। কিন্তু কিছু সাহাবী ছিলেন ইয়াং, যুবক সাহাবী, যারা বদরে অংশগ্রহণ করতে পারেন নাই। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেহেতু যুদ্ধ করার জন্য আমাদের কাছে আসছেন, আমরা মদিনার বাইরে গিয়ে তাদেরকে প্রতিহত করব। রাসূলুল্লাহ তাদের কথায় রাজি হয়ে গেলেন, মদিনার বাইরে চলে গেলেন। রাসূলের মনস্কামনা পূর্ণ না হওয়া উহুদ যুদ্ধ পরাজয়ের দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শী কমান্ডার ছিলেন। রাসূলের চেয়ে শ্রেষ্ঠ কমান্ডার পৃথিবীর জমিনে আর কেউ আসবে? বলেন। রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জ্ঞানী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ আসবে না, ঠিক কিনা? আল্লাহর নবী দূরদর্শী কমান্ডার ছিলেন। রাসূলুল্লাহ যুদ্ধের জায়গা দেখলেন উহুদের পাশে 2টা ছোট ছোট পাহাড় আছে। এই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট গিরিপথ দেখা যায়। আল্লাহর নবী চিন্তা করলেন যে এই গিরিপথ দিয়ে চোরাগোপ্তা হামলা হওয়ার সম্ভাবনা আছে। 50 জন সাহাবীকে রাসূলুল্লাহ নিযুক্ত করলেন। কয়জন? 50 জন সাহাবীকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দূরদর্শী কমান্ডার হিসাবে 50 জনকে নিযুক্ত করলেন। আমার সাহাবীরা, তোমাদের 50 জন তীরন্দাজ সাহাবীকে আমরা নিযুক্ত করলাম, এই পাহাড়ের 2 পাহাড়ের উপরে তোমরা থাকবা, যাতে করে পরবর্তীতে কাফেররা চোরাগোপ্তা হামলা তোমাদের উপরে করতে না পারে। যদি দেখো মুসলমানদের বিজয় হয়ে যায়, মুসলমানরা একেবারে বিজয় হয়েছে, তবুও তোমরা এই জায়গা ছাড়বা না। আবার পক্ষান্তরে যদি দেখো মুসলমানদের এক একজনের লাশ কাকে খেয়ে ফেলছে, শকুনে খেয়ে ফেলছে, গোশত টুকরা টুকরা হয়ে গেছে, তবুও তোমাদের এই জায়গা ছাড়া যাবে না, এই জায়গা তোমরা ছাড়তে পারবা না। উহুদের প্রান্তরে মুসলমানদের এক হামলায় সশস্ত্র 3000 ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সশস্ত্র 3000 এদিক সেদিক ছোটাছুটি করে উহুদের ময়দান থেকে পলায়ন করতে শুরু করার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই দেখলেন মুসলমানদের বিজয় তো সুনিশ্চিত হয়ে গেছে, এখন আর কেউ নাই, গনিমতের মাল সংগ্রহ করা দরকার, এখন আর আমরা এখানে থাকার প্রয়োজন নাই, চলেন আমরা গিয়ে গনিমতের মাল সংগ্রহ করি। এই জন্য 40 জন সাহাবী জায়গা ছেড়ে দিলেন। তাদের মধ্যে 50 জনের যিনি কমান্ডার ছিলেন
তিনি বললেন, না না, এই জায়গা ছেড়ে দেওয়া যাবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে নিযুক্ত করে গেছেন, এখান থেকে আমাদের জায়গা ছাড়া যাবে না। 10 জন সাহাবী সেখানে রয়ে গেলেন। কাফেরদের কমান্ডার ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। নাম কি? পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। ইসলামের আগে এবং ইসলামের পরে তার জিন্দগিতে কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। খালিদ ইবনে ওয়ালিদ যখন দেখলেন যে পাহাড়ের উপরে আর কাউকে দেখা যায় না, তখন তিনি বিচ্ছিন্ন সেনাদেরকে একসাথে করতে থাকলেন, যে আসো এই গিরিপথ ধরে হামলা করব। যখন দেখলেন লোক সংখ্যা কম দেখা যায়, আগে ছিল অনেকজন তীরন্দাজ, 40-50 জন, এখন দেখা যায় অল্প কয়েকজন মানুষ দেখা যায়। এখনই হামলা করার মোক্ষম সুযোগ। পিছন থেকে খালিদ ইবনে ওয়ালিদ তার বাহিনী নিয়ে ওই গিরিপথ ধরে হামলা করলেন। 10 জন যতক্ষণ জীবন ছিল প্রাণপণ যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। 10 জন শহীদ হয়েছেন। উহুদের ময়দানে কাফেররা হামলা করেছে, বিচ্ছিন্ন হামলা করার কারণে মুসলমানদের অনেকে শহীদ হয়ে গেছেন। 70 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। এই পাহাড় ছেড়ে চলে আসা সাহাবায়ে কেরাম 40 জন যে চলে আসলেন, এই চলে আসাটা ছিল উহুদ যুদ্ধের সাময়িক পরাজয়ের তৃতীয় কারণ। কয়টা বলছি? 3টা, আরো একটা আছে। যখন সাহাবায়ে কেরামের 70 জন শাহাদত বরণ করলেন, কয়জন? 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন। মনোযোগ দেন, আমি আয়াতে কারিমার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের কমান্ডার ছিলেন। এই বিভীষিকাময় অবস্থা, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে 70 টুকরা করা হয়েছে। কয় টুকরা? 70 টুকরা। এই এক বিভীষিকাময় পরিস্থিতিতে কাফেররা পুরো মদিনা জুড়ে ছড়িয়ে দিল, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ আর বেঁচে নাই। এই খবর যখন মদিনার মধ্যে ছড়ায়া পড়লো, তখন কাফেরদের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হলো যে তারা মুসলমানদের উপরে হামলা করেছেন। মুসলমানদের মাঝে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে চলে গেছেন, আর আমাদের থাকার দরকার নাই, আমরা আর থাকতে চাই না। মদিনার মধ্যে পুরো উহুদের ময়দান জুড়ে এটা ছড়ায়া পড়লো, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই বিভীষিকাময় পরিস্থিতি যখন তৈরি হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়লো, তখন আবার মুসলমানরা প্রাণপণ লড়াই করলেন যে আমাদের আর বেঁচে থাকার দরকার নাই। আমরাও উহুদের প্রান্তরে গিয়ে খোলা তরবারি নিয়ে যুদ্ধ করতে থাকলেন। একেবারে কাফেররা যতক্ষণ পর্যন্ত প্রতিহত না হয় ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধের ঝান্ডাবাহী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। নাম বলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক সাহাবী ছিলেন, বিয়ে করেন নাই। উহুদের ঝান্ডা হযরত মুসআব ইবনে উমাইরের হাতে দেওয়া হলো। মুসআব ইবনে উমাইরের হাতে কালিমার পতাকা দেখে কাফেররা উমাইরের ডান হাত বরাবর হামলা করলেন। ডান হাত কেটে জমিনে পড়ে গেল। উমাইর বাম হাত দিয়ে উহুদের কালিমার পতাকাটা, ঝান্ডাটা উঁচু করে ধরলেন। কাফেররা বাম হাত লক্ষ্য করে আঘাত করলো। উমাইরের বাম হাত কেটে জমিনে পড়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা, উমাইর যখন ডান হাত বাম হাত কেটে পড়ে গেল, উমাইর দাঁত দিয়ে কামড় দিয়ে উহুদের পতাকাটা